আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সাথে আরো থাকছেন বেগম খালেদা জিয়া, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানাবেন। আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে, সেজন্য আমরা আপা এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বলেই না এমন বিজয়ের দেখা। পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা। আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই, আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীন চেতা মানুষ, এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী। 7 জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার, কারণ এই কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন 2018 সালে তারা আন্দোলন করে। হাইকোর্ট একটা রায় দিয়েছে, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই। আসলে কোটা বলে তো কিছুই নাই। তারপরে 7 জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে, আমি তখন সবাইকে বলেছিলাম, পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম, দেখ বা ছেলেপেলেরা আন্দোলন করছে, আমরা তো আন্দোলন সংগ্রাম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছি। এরা তো সেসব কিছু করতে হয়নি, কারণ 2009 আমি সরকার গঠন করার পর থেকে এই 15 বছর ধরে মানুষ শান্তিতে ছিল। লেখাপড়ায় যেখানে বছরের পর বছর সেশন জট থাকতো, জিয়ার আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল, আস্তে আস্তে সেশন জট কমালাম। লেখাপড়া নিয়মিত করা, উচ্চশিক্ষা, ডিজিটাল শিক্ষা, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, আমাদের ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে, সবই তো আমরা করে দিয়েছি। সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বেলে দিয়েছি, শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি। তো তারা একটু রোদে ভিজে বৃষ্টিতে ভিজে আন্দোলন করতে দাও, ওদের দাবি তো সব মেনে নিলাম। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। ইনুস ট্যাক্স ফাঁকি দেয়, 1100 কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা। 666 কোটি টাকার মামলা হলো, সেই মামলা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট। প্রত্যেকটা তার যে এই যে 48টা কোম্পানি, সবই কিন্তু একটাও লাভজনক না। লাভজনক না, তার কারণটা হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না, কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে। আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যাবে। কোনো দিন একটা টাকাও তারা দেয়নি। শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করে, সেই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। ডক্টর ইউনূস কনভিক্টেড আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সেটা আবার লেবার কোর্টে। আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, যার কোনো জনগণের ম্যান্ডেট নাই। এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা, অর্থ আত্মসাৎ করা, অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো, এটাই হয়ে গেছে তার। এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাতিয়ে নিয়েছে। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই।
আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত, শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ঢাকা ইউনিভার্সিটিতে ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে। রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল, আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই। লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। কিন্তু তারপরেও যাক, আমি আর কিছু বলতে পারি না। আমি যে এগুলি এক একদিন দেখি আর শেখ হাসিনা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেগম খালেদা জিয়া, আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন, প্রশ্ন কেউ কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরই পরিবর্তন চাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেখ হাসিনা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেগম খালেদা জিয়া।